1, 2, 3 আজকে ছিল আমার মেয়ের 3তম বার্থডে। আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমি অনেকজনকে ইনভাইট করেছিলাম। কে কে আসছিল, কি করেছিলাম সে নিয়ে থাকছে আজকের এই ব্লগ। তো দিস ইজ সীমা, ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ব্লগে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ব্লগটা দিতে দেরি হলেও আমি আজকে আপলোড করে ফেলতেছি আপনাদের মাঝে এই ব্লগটা। এরই মাঝে সবাই চলে আসছে, সবাইকে ওয়েলকাম জানানোর জন্য আমি দাঁড়ায় আছি। তো শেষমেশ সবাই চলে আসলো। তো গতকালকে আমার ছোটো মা, পিসি ওনারা চলে আসছিল, আর অনেক দূর থেকে মানে দমদমা, ওখান থেকে আমার পিসি আরেকটা সেজো পিসি চলে আসছিল। তো এখানে কে কে আসছিল সেটা আমি একটু পরেই বলতেছি। আগেই বলি, আমরা চট্টগ্রামের এখানে মেহমান আসলে এভাবে আমরা নমস্কার করি আর কি। তো এরকম আসলে আমাদের চট্টগ্রামের নিয়ম হচ্ছে এটাই। তো যাই হোক, সবাইকে ওয়েলকাম জানানোর পরে এখন আমি সবাইকে নাস্তা সার্ভ করতেছি। এখানে নাস্তায় অনেক ধরনের আইটেম ছিল, আর ওনারা আসার সময় তো অনেক কিছুই নিয়ে আসছিল, সেটা তো আর ভিডিও করা হয় নাই, যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। তো এখানে হচ্ছে আমি সোফায় বসতে বলেছিলাম, এত ওজন সোফায় আটবে না, যার কারণে এভাবে গোল করে সবাই আমার পিসিরা বসেছিল। যেহেতু আমার কাছের মানুষ, তো যার কারণে সবাই নিজের মতো করে বসে পড়ছিল। তো এখানে নাস্তা খাওয়ার পর সবাই একটু বিশ্রাম করতেছিল, বসেছিল আর কি। এখন বাজে 7টা, মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় কেকটা কাটতে অনেকটা বেশি লেট হয়ে গেছে, কেক কাটতে কাটতে প্রায় 9:30 10টা বেজে গেছে। তো এদিকে তো আমার বড় পিসি রান্না বান্না সব কিছুই করছে। তো মানে একদিন আগে চলে আসছিল আমার পিসি, সব কিছু আমার পিসি করছে। আর আমার পক্ষে তো মানে এখনও আমার পক্ষে এতগুলো মানুষের রান্নাবান্না করা এখনও সম্ভব না, যেহেতু আমি কখনো এরকম করি নাই, যার কারণে আমার মানে একটু কষ্ট হয়ে যাবে, যার কারণে আমার পিসি একদিন আগে চলে আসছিল আর কি। আর যদিও বা আমার মার কথা জিজ্ঞেস করেন, আমার মা একটু অসুস্থ ছিল, যার কারণে আমার মা আসতে পারে নাই। তো এদিকে রান্নাবান্না করার পর আমি এখানে আমার পিসিদের জন্য কিছু গিফটস কিনেছি, মানে শাড়ি কিনেছি আর কি। তো যেহেতু আমার বাসায় প্রথমবার আসছে, যার কারণে ওনাদেরকে একটু সম্মান করতেই তো হবে, তাই না? তো এখানে আমার পিসিরা সবাই শুয়েছিল, গল্প করতেছিল, মানে বোনরা সবাই একসাথে হলে যা হয় আর কি। মানে বোনরা সবাই যদি একসাথে হয়, মানে এরকম আড্ডা বসেই যায়। সেটা শুধু আমার পিসিদের না, আমাদেরও হয়, এরকম সবারই হয় আমি জানি। তো এখানে আমি সবাইকে শাড়িগুলো দিচ্ছিলাম আমার মেয়ে বার্থডেতে পরার জন্য, মানে এই শাড়িগুলো পরে আমার মেয়ে বার্থডেতে অ্যাটেন্ড করতে হবে। তো বেশি বড়সড় করে করছি না, ঘরোয়াভাবে করছি আর কি। যাই হোক, আমি তো খুবই চিন্তায় ছিলাম যে আমি যে শাড়িগুলো কিনেছি পছন্দ করে, এগুলো ওনাদের পছন্দ হবে কিনা। তো ওনাদের হাসি দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ, ওনাদের খুব পছন্দ হয়েছে। তো বেশি কিছু দিতে পারি না, যতটুকু পারছি ততটুকুই দিছি আর কি। তো এদিকে